আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো এই তো লাইসার বাবা লাউ গাছ লাগিয়েছে। তো সেই লাউ গাছ দেখতে আসলাম আসলে কেমন হয়েছে। অনেকদিন এই পাশটাতে আসা হয় না। তো এই একই ঝাঁকাতে কিন্তু অনেক কিছুই লাগিয়েছে। আমি এক, এক করে সবকিছুই শেয়ার করব। আর যেখানে এসেছি এই জায়গাটা আসলে দূর থেকেই শেয়ার করা হয়। আমি ছাদ থেকে সবসময় দেখিয়ে দিই যে আমার বাড়ির পুকুর আসলে পুকুরটার কাছ থেকে কখনো দেখানো হয়নি। তো এই পুকুরটা কিন্তু মাটি ফেলেছি। মাটি ফেলার কারণে এটা ভরাট হয়ে গেছে। আর এখানে কিন্তু লাইসার বাবা অনেক কিছু লাগিয়েছে। বেগুন গাছ, টমেটো গাছ, লাউ গাছ, সিম গাছ, পুঁইশাক অনেক কিছুই কিন্তু এখানে আছে। তো আমি অনেকদিন আগে এসছিলাম। তখন দেখলাম যে আসলে গাছগুলো একদম ছোট, ছোট। তো এখন দেখলাম বেশ বড় হয়ে আছে। আর এই তো লাউ গাছ, লাউ শাক কিন্তু অনেকদিন নিয়ে আমরা খেয়েছি। একদম তাজা, তাজা শাক খেতে কিন্তু বেশ অনেক মজার হয়। তারপরে আবার সামনে আগালাম। আগাতেই দেখলাম যে বেশ আরেকটা সুন্দর গাছ হয়ে আছে। মানে লাগিয়েছে, এমনিতে তো আসলে হয়নি। তো এইখানে এই বেগুন গাছটা কিন্তু বেগুনটা অনেক বড় ধরে আছে। তো বানর অবশ্যই কোনো খবর পায়নি যে এখানে এই বেগুন ধরে আছে। কেন জানেন? এখানে যে ঝোপ-জঙ্গল এর কারণে। এখানে নানান টাইপের গাছ আছে যার কারণে একদম ঝোপ-জঙ্গল হয়ে গেছে। সেই কারণে বানর বুঝতেই পারেনি যে এখানে বেগুন গাছ আছে। আর তারপরে টমেটো গাছ লাগিয়েছে। তো যখন টমেটো গাছ ছোট ছিল তখন এসেছিলাম। তখন দেখলাম যে ২-১টা ফুল আছে। আর আজ এসে দেখলাম থোকায়, থোকায় টমেটো ধরে আছে। দেখেন, দেখলেই কিন্তু চোখ দুটো শান্তি হয়ে যায়, তাই না? দেখেই ভালো লাগে। তো এই তো আমি ঘুরে, ঘুরে একটু দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি কেমন থোকায়, থোকায় টমেটো ধরে আছে। তো আজ আমি কিছু টমেটো পেড়ে নিয়ে যাবো। তাই আসলে আসছি আরকি। আর ছোটবেলা থেকেই কিন্তু এই কাঁচা টমেটোর ভাজিটা আমি খাই। আমার কাছে অনেক ভালো লাগে। তো লাইসার বাবাও সেটা বলছিল যে, "কাঁচা টমেটোর একটু ভাজি করে দাও, ভাজি খাবো।" তো এই রোজার মধ্যে কিন্তু এই কাঁচা টমেটো ভাজিটা মজা লাগবে। কেন জানেন? একটু টক, টক লাগে খেতে কিন্তু ভালোই লাগে। তো এই তো আমি টমেটোগুলো এক, এক করে তুলে নিবো আর নিজের হাত দিয়ে আ পেড়ে নিচ্ছি। এটার মজাই কিন্তু অন্যরকম। সারাদিন মানুষের যত কষ্ট করি না কেন গাছের পিছনে, তারপর কোনো ফল পেলে সেটার যে মজা, সেটা আসলে আমরা যারা গাছ লাগাই, ফল ছিঁড়ি তারাই কিন্তু জানি আসলে কতটা মজার। তো যাই হোক আমি কিন্তু এই ঝোপ জঙ্গলের মধ্যে হাত দিয়েই টমেটোগুলো নিচ্ছি কিন্তু আমার প্রচুর ভয় লাগতেছে, প্রচুর। কারণ যেহেতু এটা পুকুর, পুকুরের দিকে তো সাপ-টাপ থাকতেই পারে। তো জানি না জঙ্গলের মধ্যে সাপ আছে কিনা। আমি তারপরেও ভয়ে, ভয়ে হাত দিচ্ছি আরকি। আর টমেটো গাছ থেকে না একটা সুন্দর ঘ্রাণ আসে। এই ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর, ভালো লাগে। টমেটো গাছের কাছাকাছি যেয়ে দেখবেন খুব সুন্দর কিন্তু টমেটোর একটা ঘ্রাণ হয়। তো যাই হোক আমি এক, এক করে টমেটোগুলো তুলে নিচ্ছি। তো ভালো করে দেখলাম যে পেকেছে কিনা, দেখলাম যে না সবই কাঁচা। তো যেহেতু ভাজি খাবো কাঁচাটাই আমার দরকার। তো কিছু নিয়ে যাবো আর অনেকটা থেকে যাবে। এগুলো পরে হয়তোবা পাকলে নিয়ে যাবো। যদি এর মধ্যে বানর না আসে। আর আমাদের এলাকায় যখন বানর আসে একদম ২০-২৫ টা করে একসাথে আসে। বোঝেন অবস্থা? আর ওই দেখেন লাইসার বাবা কত কষ্ট করছে। আসলে কোনো কিছু এমনিই কিন্তু পাওয়া যায় না। সবকিছুর পেছনে কিন্তু কষ্ট করতে হয়। তো লাইসার বাবা কিন্তু এই ঝোপ-জঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছে যাতে করে যেটা আমাদের প্রয়োজনীয় গাছ সেটা জানি ভালোভাবে হতে পারে। মুহূর্তের মধ্যেই কিন্তু আমার এক ঝুড়ি টমেটো পাড়া হয়ে গেছে। কত সুন্দর! দেখতে কতটা সুন্দর! খেতে নিশ্চয়ই অনেক ভালো হবে, তাই না? তো আমাদের কিন্তু টমেটো নেওয়া হয়ে গেছে। এবার মানে বাসায় চলে যাব। আর এই সাইডটা আমি একটু দেখিয়ে দেই। এই যে কিছু লোক আছে, মানুষকে কষ্ট দিতেই তাদের ভালো লাগে। এই দেখেন কত ময়লা আমাদের এলাকায় মানে আমাদের যে পাশটা এদিকে ফেলে দিয়ে গেছে। যার, যার ঘরের আবর্জনা সেটা কিন্তু তারা তাদের এই সেই মানে ফেলতে পারে। সেটা না ফেলে কিন্তু যেটা আমাদের মানে বাড়ি সেদিকে ফেলে দিয়ে যায়। জানি না মানুষ মানুষকে কষ্ট দিয়ে কি লাভ পায়। আর এই সাইডটা হচ্ছে আমার বাড়ির পেছন সাইডটা। হ্যাঁ? এই পেছন সাইডটাই পুকুরটা ছিল। তো সেইটাই ভরাট করা হয়েছে। তো এখানে আমি খুব কম আসি কারণ আমার খুবই ভয় লাগে এই পাশটা আসতে। যখন লাইসার বাবা আমার সাথে আসে তখনই শুধু তার সাথে আমি আসি। এরপর হচ্ছে আমি ছাদে চলে আসলাম। আসলে সকাল, সকাল যদি সব কাজ না শেষ করি তাহলে আসলে শেষ হতে চায় না। তো যেহেতু এখন রমজান মাস আ বেশ অনেক রৌদ্র ওঠে কিন্তু। তো আমি সকাল, সকাল সব গাছে একটু পানি দিয়ে যাবো। কারণ
প্রচুর রৌদ্র আসে, এই ওঠে। এই প্রচুর রৌদ্রের কারণে কিন্তু গাছের মাটি একদম শুকিয়ে যায়। যার কারণে কিন্তু গাছগুলো একদম ঢলে যায়। তো আমি আর আমার মেয়ে দুজনে ছাদে চলে আসলাম। যে ছাদে সব গাছে একটু, একটু করে পানি দিয়ে তারপরে ঘরে কিন্তু এখনো অনেক কাজ পড়ে আছে। সেগুলো কিন্তু যেয়ে আবার আমাকেই করতে হবে। তো যাই হোক গাছে পানি দিচ্ছি। আর আমার মেয়ে আজকে খুব আবদার করেছে, সে গরুর মাংস খাবে। তো আমি এখানে হাতে গরুর মাংসটা মাখিয়ে নিচ্ছি। তো আমি তো সবসময় বলি যখনই আমি মাংস রান্না করি হাতে মাখিয়ে নিই। যাই হোক মাংস মাখাতে, মাখাতে প্রিয় ভাই-বোনের সাথে একটা কথা শেয়ার করে ফেলি সেটা হচ্ছে আমার ভিডিও যদি আমার প্রিয় ভাই-বোনের কাছে এতটুকু ভালো লাগে তাহলে আশা করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। নতুন, নতুন ভিডিও বানাতে আমি আগ্রহ হই, বানাতেও ইচ্ছা করে। যাই হোক মাংসটাকে হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর চলে আসলাম কাঠের চুলায়। আসলে রোজা রেখে কাঠের চুলায় রান্না করা কিন্তু বেশ অনেক কষ্টের, অনেক কষ্টের। কাঠের চুলার যে তাপটা শরীরে লাগে এটা কিন্তু কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কিন্তু কেন এসছি? গরুর মাংস যেহেতু খাবো, একটু ভালো করেই খাবো। কারণ কষাতে, কষাতে এই মাংসটাকে সিদ্ধ করে ফেলবো। সেই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। কিন্তু এই কষানোটা না গ্যাসে কষানো মানে কষানো যাবে না। গ্যাসের চুলায় কষাতে গেলে গ্যাসের ১২ টা বেজে যাবে। মানে গ্যাস একদিনেই অর্ধেকটা শেষ হয়ে যাবে। সেটা আর আমি চাই না। আমি চেয়েছিলাম ঠিক এমনটা লাল, লাল করে গরুর মাংস খেতে। তো আমার যেরকম ইচ্ছা ছিল মাংসটা আজকের কালারটা ঠিক তেমনই হয়েছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এমনটাই চেয়েছিলাম। এরপর হচ্ছে আমি ইফতারি নিয়ে বসেছি। আজ কিন্তু বেশি কিছু নেই। এই তো ছোলা, পেঁয়াজু, শসা আর খেজুর এটা নিয়েই বসেছি। আজ আমাদের কিসমতে আল্লাহ রেখেছে মসজিদের ইফতারি খাওয়া। এইটুক হচ্ছে আমার ঘরের ইফতারি যেটা আ এই ছোলা-টোলা এগুলো আমার ঘরের। আর পেঁয়াজুটা অবশ্য লাইসার বাবা কিনে এনেছে। আর মসজিদের ইফতারি কেন বললাম? আজ আমার নানু বাড়িতে আমার নানু বাড়ির মসজিদে ইফতারি দেওয়া হয়েছে। আমার মামা দিয়েছে। সেখানে ফল-ফলাদি ছিল আর ছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো এইটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো মামা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। তো এর জন্য আমি আজ ঘরে ভারী কিছু করি নাই। যেহেতু খিচুড়ি খাবো, তো এর জন্য আর অন্য কিছু করা হয়নি। টুকটাক ছোলা-টোলা খেয়েই আমরা এই খিচুড়ি খেতে বসলাম। আলহামদুলিল্লাহ খিচুড়িটা যে এত মজার হয়েছে, এত, এত মজার। তো আল্লাহ আসলে কখন কার রিজিকে কি রেখেছে একমাত্র আল্লাহই জানে। এটা যে আমরা খেতে পারবো সেটা তো জানতাম না। তো মামা বলল আবার আমার ভাবি নিয়ে আসছে, মামার বাড়ি থেকে ভাবি নিয়ে আসছে যে এই খিচুড়িটা সবার জন্যই মামা একটু, একটু করে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।